আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশে দুইটা চেতনা ব্যবসা এখন একসাথে চলতেছে। একটা হচ্ছে 1971-এর চেতনা, আরেকটা হচ্ছে 2024-এর চেতনা। যদিও 1971-এর চেতনা এখন অনেকটাই দুর্বল এবং 2024-এর চেতনা অনেকটাই শক্তিশালী। বিগত সময়ে আমরা দেখেছি যে 1971-এর চেতনার নাম দিয়ে যে ট্যাগটা দেওয়া হতো সেটা হচ্ছে পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী। কিন্তু বাস্তবিক অর্থে পাকিস্তানপন্থী এই কথাটার যৌক্তিকতা আমি কখনো দেখিনি, কারণ পাকিস্তান বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখে না এবং রাখতে পারবেও না। তারা নিজেদের দেশের যেই পরিস্থিতি সেটাই সামাল দিতে পারে না, তারা অন্য দেশ নিয়ে কী কথা বলবে আর কি রাজনীতি করবে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আমি বর্তমানে এটা বিশ্বাস করি যে বাংলাদেশে এখন দুইটা পন্থী রয়েছে, বা অতীতেও দুইটা পন্থী ছিল। একটা হচ্ছে আমেরিকা ভারতপন্থী, আরেকটা হচ্ছে চীনপন্থী। এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলছে দুইটা দেশ, একটা ভারত আমেরিকা আর হচ্ছে চীন। এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা। বাংলাদেশে এখন যে ট্যাগিংয়ের রাজনীতি, সেটার মধ্যে শক্তিশালী ট্যাগিং হচ্ছে 2024-এর চেতনা, এবং 2024-এর চেতনা মানে ভারত বিরোধিতা এবং যে কাউকে ভারতের দালাল হিসেবে ট্যাগ দেওয়া। যেমন 5 আগস্টের পর আপনারা নানা রকম ভারতের বিরুদ্ধে স্লোগান দেখেছেন এবং ভারতকে নানা রকম হুমকি দামকিও দিয়েছে এরকম দেখেছেন, এবং ভারতের চোখ রেখে নাকি বাংলাদেশ এখন থেকে কথা বলবে, এই জাতীয় বক্তব্য আপনারা দেখেছেন। যে 5 আগস্টের পর কি বলেছিল এই বর্তমান সরকারের উপদেষ্টাদের প্রধান ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছিলেন যে ভারত যদি বাংলাদেশের রাজনীতিতে নাক গলায় তাহলে তাদের 7 সিস্টার আর থাকবে না। মানে ভারত বাংলাদেশ নিয়ে কোনো কিছু করলে ভারতকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হবে। এমনকি বিএনপির বিরুদ্ধে ভারতের যে দালালি, এটাকে সামনে এনে নানা রকম সমালোচনা আপনারা দেখেছেন। এটা অবশ্যই প্রমাণ রয়েছে যে বিএনপি ভারতকে খুশি করে রাজনীতি করতে চায়, মানে ভারতকে উত্তেজিত করতে চায় না। এটার বুড়ি বুড়ি প্রমাণ রয়েছে। কিন্তু সত্যিকার অর্থে ভারতকে উত্তেজিত করতে আর কারা কারা চায় না? ডক্টর ইউনূস সরকারের বহু উপদেষ্টা বহু রকম বক্তব্য দিয়েছেন, এমনকি এনসিপি নেতারা নানা রকম গরম গরম বক্তব্য দিয়েছেন ভারত বিরোধিতার নামে, ভারতীয় আগ্রাসন বিরোধিতার নামে। এমনকি লুৎফুজ্জামান বাবর যখন জেল থেকে বের হলেন তখন স্পষ্ট ভাষায় সবাই কিন্তু অভিযোগ করেছে যে লুৎফুজ্জামান বাবর বিএনপিতে আর ভালো কোনো জায়গায় স্থান পাবে না। এমনকি অনেকে এটাও বলছেন যে লুৎফুজ্জামান বাবরকে আগামী নির্বাচনে বিএনপি নাকি নমিনেশনও দিবে না, এবং লুৎফুজ্জামান বাবর জামাতে যোগ দিচ্ছেন। এই জাতীয় নানা রকম কথাবার্তা হয়েছে। আমি এই বিষয়টি নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। কিন্তু বাস্তব সত্য হচ্ছে, যদি ভারতকে খুশি রাখতে বিএনপি যদি লুৎফুজ্জামান বাবরকে নমিনেশন না দেয় তাহলে সেটা এনসিপিও দিতে পারবে না। এর প্রমাণ কি সেটা এখন ব্যাখ্যা করব। আপনারা যখন দেখেছেন যে বর্তমান সরকারের বহু উপদেষ্টারা এবং এনসিপি নেতারা ভারতের বিরোধিতা করতে গিয়ে কত রকম জ্বালাময়ী বক্তব্য দিয়েছে, এবং আওয়ামী লীগ সরকারের সময় এই সীমান্ত হত্যা নিয়ে নানা রকম প্রতিবাদের ঝড় আপনারা দেখেছেন। কিন্তু বর্তমান সময়েও কি সীমান্ত হত্যা বন্ধ হয়েছে? সেই প্রতিবাদগুলো এই 5 আগস্টের পর যেরকম দেখেছেন, এখন কি সেটাকে সেরকম প্রতিবাদ করছে বলে দেখছেন আপনারা? নিশ্চয়ই আপনাদের চোখে সেরকম পড়ে না। এরপর আসি যে এই যে শেখ হাসিনার সময় ভারতে ইলিশ দেওয়া, তারপর ভারতে আম পাঠানো, এগুলো নিয়ে নানা রকম বক্তব্য দেওয়া হয়েছে, নানা রকম সমালোচনা করা হয়েছে। কিন্তু ইউনূস সরকার যখন ইলিশ পাঠালেন এবং পাঠাচ্ছেন, আবার আম যখন পাঠালেন, তখন এই সমালোচনাগুলো কোথায় ছিল? একটু চিন্তা করেন তো। এখন ভারতকে নিয়ে কেউ খুব একটা মাতামাতি করে শুধুমাত্র ভারতের দালাল ট্যাগ দেওয়া ছাড়া। এরপর আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি নানা রকম বক্তব্য নানা সময় দিয়েছে। জামাতের বিরুদ্ধেও তার বক্তব্য ছিল। সেই সময় আমরা সহ জামাতপন্থী যত ইউটিউবার আছে সবাই চরমভাবে বিরোধিতা করেছে।
আবার যখন এই সালাউদ্দিন আহমেদকে নিয়ে এই চকরিয়ায় বা কক্সবাজারে বক্তব্য দিয়েছে, সেটা নিয়ে বিএনপি নেতারা আন্দোলন করেছে, তাদেরকে সেনাবাহিনী প্রটোকল দিয়ে নিয়ে এসেছে, মানে উদ্ধার করে নিয়ে এসেছে। না হয় সেখানে কিন্তু মার খাওয়ার অবস্থায় পড়েছিল এই এনসিপি নেতারা। সেই সময় বলা হয়েছে যে 24-এর যোদ্ধাদেরকে অসম্মান করা হয়েছে। ঠিক 1971 সালে যারা মুক্তিযোদ্ধা ছিল তারা অপরাধ করলেও তাদের অপরাধকে নিয়ে কোনো বিচার বিশ্লেষণ হতো না, মানে তাদেরকে কোনো কিছু বললে একজন মুক্তিযোদ্ধাকে অসম্মান করা হয়েছে। ঠিক এখনও একই অবস্থা, যে জুলাইয়ের 24-এর যোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, তারা যেই কর্মগুলো করছে, এটা সত্যি দেশ এবং জাতির জন্য কল্যাণজনক কিনা, এটা কি কেউ চিন্তা করেছে? এরপর আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি এই লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কি বক্তব্যটা দিয়েছেন। এই বক্তব্যে আপনারা অনেক কিছু মিন করতে পারেন, বা এখানে বহুজন দালালিও করছেন নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যের পক্ষে। কিন্তু বাস্তব সত্যটা এবং তিনি যেই ওয়ার্ডগুলো উচ্চারণ করেছেন, এটার মূল জায়গায় কেউ ফোকাস করেনি। মানে ওই জায়গাটা ফোকাস করলে সে যে ভারতের সত্যিকার অর্থে দালালি করছে এটা প্রমাণ পেয়ে যাবে। আর এই প্রমাণটা লুকানোর জন্য ওই ওয়ার্ডগুলো কেউ উচ্চারণ করছে না, কোনো সাংবাদিক এটা নিয়ে কথা বলছে না, শুধু এটাকে ভাইরাল করছে যে আপনি সামলাতে না পারলে এটা এনেছেন কেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তার মূল বক্তব্যে কি বোঝাতে চেয়েছেন? তার বক্তব্যে এটা বোঝাতে চেয়েছেন যে লুৎফুজ্জামান বাবর যে কাজটা করেছে সেটা সে সমর্থন করে না। এই লুৎফুজ্জামান বাবরের এই কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, মানে ভারত বিএনপির উপর অখুশি হয়েছে এবং আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে সমর্থন করে গেছে। মানে হচ্ছে ভারত বিএনপির উপরে খেপে গিয়েছিল লুৎফুজ্জামান বাবরের এই কর্মকাণ্ডে। এটা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বোঝাতে চাইছে। তার মানে কি দাঁড়ালো? এই যে ভারতের দালাল ট্যাগ দেওয়া হচ্ছে, ভারত বিরোধিতার যে ট্যাগগুলো দিয়ে যে সব রাজনীতিগুলো করা হচ্ছে, বাস্তবিক অর্থে তারা কি ভারত বিরোধিতা করছে নাকি এটাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে? মানে নাসিরউদ্দিন পাটোয়ারি যে বক্তব্যটা দিয়েছে এটা পুরোপুরি ভারতকে খুশি করানোর জন্য এই বক্তব্যটা দিয়েছে। এখন একটু চিন্তা করেন তো, এই বর্তমান যে সরকার, এই সরকারকে গণ অভ্যুত্থান সরকার বলা হয়, এবং এই সরকার এবং ডক্টর ইউনূস এই ভারতের চোখে চোখ রেখে কথা বলছে, এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা ভারতের চোখে চোখ রেখে কথা বলবে। একটা প্রমাণ দেখান তো, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সাথে যেই সব চুক্তিগুলোর কথা বলা হচ্ছে, যেই সব চুক্তিগুলো আওয়ামী লীগ করেছে বাংলাদেশ বিরোধী, একটা চুক্তি এই সরকার বাতিল করতে পেরেছে বা বাতিল করেছে, বা কি কি চুক্তিগুলো হয়েছে এটা মানুষের সামনে নিয়ে এসেছে, আমরা জানতে পেরেছি। একটা সিঙ্গেল প্রমাণ দেখাতে পারবেন? কিন্তু এটা নিয়ে কেউ কোনো কথা বলছে? কেউ কথা বলছে না। মানে হচ্ছে নিজে যখন কোনো অপরাধ করবে তখন সে বিচারক হয়ে যায় এবং বিভিন্ন যুক্তি দেখাতে থাকে, আর যদি অন্য কোনো অপরাধ করে তখন সে ওকালতি করা শুরু করে এবং উকিল হয়ে যায়। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যটা এটা কি প্রমাণ করে না যে দিনের বেলা ভারতের বিরোধিতা করছে আর রাতের বেলা ভারতের দালালি করছে? নাহিদ ইসলামকে যখন এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে তখন নাহিদ ইসলাম কি উত্তরটা দিয়েছে? তিনি উত্তর দিয়েছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্য দিয়েছে, এখন অন্যরা তার বিরুদ্ধে পাল্টা যুক্তি দেখাবে বা পাল্টা বক্তব্য দেখাবে, রিয়াকশন দেখাবে, এটাই নাকি রাজনীতির সৌন্দর্য। তাহলে এই 2024-এর যেই চেতনার কথা বলা হয় আমাদেরকে, এবং যেই নতুন বাংলাদেশের চেতনার কথা আমাদেরকে বলা হয়, 1971-এর চেতনা ব্যবসা এবং 2024-এর চেতনা ব্যবসার মধ্যে পার্থক্য কোথায় রইল? শুধুমাত্র রাজনৈতিক কারণে, রাজনীতির ফায়দা হাসিলের জন্য ট্যাগিংয়ের রাজনীতি করব বা ট্যাগিংয়ের রাজনীতি করা, আর বাস্তবে তারা সবগুলো ইন্ডিয়ার দালালি করা। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।